ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি রোটারিয়ান ডক্টর রমেন্দ্র হোম চৌধুরী মহাশয়কে। তাকে জিজ্ঞেস করেছিলাম সম্পর্কের অর্থ কি। তাকে বলেছিলাম সম্পর্ক বলতে আপনি কি বোঝেন বা আপনি কি মনে করেন। বলেছিলেন জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন হয় না, কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অত্যন্ত জরুরি। আমি ডেকে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত ডিস্ট্রিক্ট গভর্নর নমিনি ডক্টর রমেন্দ্র হোম চৌধুরী মহাশয়কে। দুজন বক্তার কথা শুনলাম, একটা পোলিও চলবে, আটকাতে হবে। সার্ভাইকাল ক্যান্সার উত্তর আছে, আমাদের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা এটা শুরু করার আগে দুটো কথা শুধু বলি। 8 মে ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে, আর গতকাল 8 জুন হাওড়াতে শীতল ঘোষ মেমোরিয়াল, ডক্টর শীতল ঘোষ মেমোরিয়াল থ্যালাসেমিয়া ডে কেয়ার সেন্টারের ইনঅপারেশন হয়েছে। 40 জন শিশু রক্ত নিতে পারবে ডে কেয়ার সেন্টার। আপাতত 20 জন নেবে এবং গ্র্যাজুয়ালি এটাকে বাড়াতে বাড়াতে 40-এ নিয়ে যাবে। আমরা ডিস্ট্রিক্ট 3291-এর সর্বপ্রথম উদ্যোগে এই জিনিসটা করা হয়েছে। তার পেছনে অবশ্যই সবচেয়ে বেশি শক্তি যারা ঢেলেছেন তারা হচ্ছে আরসি ক্যালকাটা। আমি রিসেন্টলি আরেকটা জায়গায় গেছিলাম, তার নাম হচ্ছে নিমতলা থ্যালাসেমিয়া গার্জিয়ানস অ্যাসোসিয়েশন, নিমতলা। সেখানে প্রতিদিন সোমবার থেকে শনিবার অবধি 14 জন শিশু ডিভাইডেড এরিয়াতে, একটা বেরিয়ে 2 জন করে অনেক সময় নেয়, সোমবার থেকে শনিবার অবধি ডে কেয়ার সেন্টারে ব্লাড ট্রান্সফিউশন করা হয়। আর রবিবার দিন ওখানে আবার রক্ত নেওয়া হয়। সেই রক্তটা লাইফ কেয়ার সেন্টারে চলে যায়, ওরা ওখানে ফ্র্যাগমেন্টেশন করে রেড সেল যেটা দরকার সেটা পাঠিয়ে দেয়। এটা হচ্ছে দ্বিতীয়। আর আমি একটা ছোট্ট আভাস শুধু দিয়ে রাখছি, আমি ডিস্ট্রিক্ট গভর্নরের সাথে কথা বলেছি যে যদি সম্ভব হয়, যদি, তাহলে 1 জুলাই হয়তো আরেকটা রোটারি ক্লাব ও ক্যালকাটা সানসিটির উদ্যোগে আরেকটা ডে কেয়ার সেন্টার তৈরি হতে পারে। তো আমরা যেটা চাইছি, আমরা এতদিন ধরে থ্যালাসেমিয়া নিয়ে 2012 সাল থেকে কথা বলে যাচ্ছি। এখন মনে হচ্ছে একটা দিক নির্ণয় হচ্ছে যে থ্যালাসেমিয়ার রক্তদানটা বা ব্লাড ট্রান্সফিউশনটা কিন্তু চিকিৎসা নয়। সেখানে অন্তত যারা ভিকটিম তাদের যাতে আমরা ভালোভাবে বাঁচাতে পারি। আমি গেল মাসে বোম্বাইতে গেছিলাম, মুম্বাই NY পাতিল হসপিটাল, হসপিটাল। সেখানে ওরা 14 বেডেড হসপিটাল একটা তৈরি করছে, ইনঅপারেশন ইনভাইট করেছিল। আমি গেছিলাম দেখতে যে কি হয়। বাংলাদেশে গেছি, সেখানেও নেপালেও যাওয়া হয়েছে। নেপালে কিন্তু সেরকম সেন্টার নেই, কিন্তু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হচ্ছে। মোদ্দা কথা, ইন্টার ডিস্ট্রিক্ট এবং ছোটোখাটো ইন্টারন্যাশনাল পর্যায়ে যদি আমরা এই জিনিসটাকে চালু রাখতে পারি, সবচেয়ে বড় কথা আপনারা যদি আরসিসির মাধ্যমে আমাদের সাহায্য করেন, পোলিও যেমন নির্মূল হচ্ছে, এটা তো হবেই। আমাদের মানে জীবদ্দশায় না হলেও জরায়ুমুখের ক্যান্সারটাকে অবশ্যই দূর করা যাবে। তো আমার মনে হয়েছে এতক্ষণ যে কথাটা বললাম, গতকালের ইনসিডেন্ট, এটা একটা গর্বের ঘটনা যে 6291 এমন একটা কাণ্ড করেছে, কিন্তু আমার মনে হয়েছে এটা ব্যর্থতার ইতিহাস, এটা গর্বের ইতিহাস নয়। আজকেও যে বাচ্চাদের চিকিৎসা হবে, ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হচ্ছে, তাদের পরিবারের মা আর বাবাদের যদি দেখেন, তখন আপনারা বুঝবেন কেন ব্যর্থতা বলেছি। কারণ বাচ্চাদের চোখে কোনো জল নেই, কারণ ওরা জানে এটাই ফেট এবং ওরা কিছুদিন বাদে মারা যাবে। ওদের মাদের কান্না থেমে গেছে, ওরা কান্নাকাটি করেছিল যখন বাচ্চার বয়স 6 মাস কি 1 বছর ছিল। এই যে দুরবস্থা হলো কেন? কারণ আমরা নজর দিইনি। পোলিও নিয়ে ভাবা হয়েছিল এত বছর আগে,
জরায়ু মুখের ক্যান্সার নিয়ে আমাদের ডিস্ট্রিক্ট গভর্নমেন্ট ভাবছেন, 3 থেকে 4 বছর ধরে কাজ চলছে। থ্যালাসেমিয়া ডায়াগনোসিস হয়েছে, মানে পৃথিবী জানে থ্যালাসেমিয়াকে 1925 সালে, কিন্তু আমরা এখনো জানি সারা পৃথিবীতে এবং আপনাদের মধ্যে এবং সর্বত্র মাত্র 10 জন লোক জানে থ্যালাসেমিয়াটা কি। উনি বলেছিলেন 1.5খানা ইয়ারবাস ভেঙে যাচ্ছে প্রতিদিন, কোনো নিউজ হয় না, মানে ওই সমপরিমাণ লোক মারা যাচ্ছে, নিউজ হয় না। ঠিক সেরকম করোনা বা কোভিড যখন হইল 3 বছরের মধ্যে আমার তো মনে হয় করোনাকে যে উৎখাত করা হয়েছে তার পেছনে ভ্যাকসিন যতটুকু দায়ী, মানে ক্রেডিট নিতে পারে, সমপরিমাণ ক্রেডিট কিন্তু মিডিয়া হাউসও নিতে পারে, যে 200% ওরা মিডিয়া বারবার জানিয়েছে এবং যার ফলে অতি দ্রুত কন্ট্রোলে চলে এসছে। আমরা বলছি দুটো কথা, আপনারা ছবিটা দেখছেন, এক্ষুনি ডিস্ট্রিক্ট গভর্নর যা বললেন, আমাদের এবারকার ডিস্ট্রিক্ট গভর্নর ইলেক্ট, ডিস্ট্রিক্ট গভর্নর এনডি, আমরা 4 জনই বিশ্বাস করছি যে আমরা লাগাতার জরায়ু মুখের ক্যান্সার এবং থ্যালাসেমিয়ার জন্য আমরা লেগে থাকবো। এছাড়াও রোটারির যা যা প্রোগ্রাম আছে সেগুলো তো থাকবেই, শুধু এটা নয়। আমাদের মূল ক্রাই হচ্ছে এটা, থ্যালাসেমিয়া এন্ড থ্যালাসেমিয়া। ছোট্ট একটা ক্লিপ। খুব ভেঙে পড়েছিলাম, ভীষণই মন খারাপ হয়েছিল, মানে এতটাই ভেঙে পড়েছিলাম যে আমার মনে হচ্ছিল সব চলে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। যখন 3 বছর বয়স তখন আমি জানতে পারি আমার ছেলের। সেই মুহূর্ত থেকেই আমার খুব একটা ভয়, টেনশন যে আমার কি হবে। আগে যদি আমরা জানতাম যে এই ধরনের একটা মানে রোগের ফলে এরকম ধরনের একটা বাচ্চা জন্মাবে এবং যার ফিউচারটা মানে প্রায় শেষের পথে, মানে আমরা যতদিন তাকে প্রোটেক্ট করে রাখতে পারবে বাবা মা, এরকম একটা স্টেজে মানে সেই বাচ্চাটাকে নিয়ে যাওয়া, সারা জীবন আমাকে ব্লাডের মধ্যেই রাখতে হবে। ব্লাড বন্ধ হয়ে গেলে বা ব্লাড অ্যারেঞ্জ করতে না পারলে আমার বাচ্চাটা বাঁচবে না। আমার এমনিতে কিছুই কষ্ট হয় না, আমি এখন মানে রক্ত দিয়ে মাস্টার হয়ে গেছি। আমার খেলাধুলা করতে ভালো লাগে, ছবি আঁকতে ভালো লাগে, আমি পোকেমনেরও ছবি এঁকেছি। আমরা বড় হয়ে ইঞ্জিনিয়ার হব, অটোমোবাইল ইঞ্জিনিয়ার। হাঁপিয়ে যাই, দৌড়, বেশিক্ষণ নিঃশ্বাস বন্ধ করতে পারি না। রক্ত দেওয়ার পর মনে হয় এনার্জি এসছে একটু শরীর। অটোমোবাইল ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখা ছেলেটির নিজের ইঞ্জিন বোধহয় বন্ধ হয়ে যাবে খুব চিন্তিত। থ্যালাসেমিয়া, অনেকগুলো পরিবারে ডিভোর্স হচ্ছে থ্যালাসেমিয়া। 26 বছরের একজন মহিলা সুইসাইড করেছেন থ্যালাসেমিয়া। কেন সুইসাইড করলেন? তার তো হয়নি, তার বাচ্চা 2 বছরের বাচ্চার রক্ত নেওয়ার জন্য 25 বার 26 বার শুধু খোঁচানো হচ্ছে। She couldn't tolerate. This is thalassemia. আমরা স্বপ্ন দেখছি এটা, থ্যালাসেমিয়া ফ্রি ওয়ার্ল্ড। এই স্লাইডে সবকিছু আছে, আমাদের স্বপ্ন আছে, বাস্তব আছে। 99% ইনকিউরেবল। ডক্টর গুপ্তা এক্ষুনি বললেন ক্যান্সার হয়ে যাওয়ার পর কি হয় আর ক্যান্সার না হলে কি হয়। 99% ইনকিউরেবল, লাকিলি ইট ইজ 100% প্রিভেন্টেবল। এত সহজ। আমরা বলছি 1 ব্লাড টেস্ট যথেষ্ট। এই তো মেয়ের কথা বলেছি, আর একটা শব্দ কাটা হয়েছে। আমার partner selection not through horoscope but through microscope. বিজ্ঞানকে ব্যবহার করুন। আমরা যে কথা বলছি অবস্থা যাচ্ছে বিজ্ঞান। তো এই যদি সব হয়, আপনি তাকিয়ে দেখুন ফটোগ্রাফার ছবি তুলছে না, এরারই আঁকতে। আমাদের রোটারি ইন্টারন্যাশনাল ডাইরেক্টর তাকিয়ে আছেন, পেছনে বাচ্চাটি থ্যালাসেমিয়া, সে দেখছি ভবিষ্যতে কি হতে পারে। এটা হচ্ছে বিশ্বব্যাপী ব্যাপার, সমস্ত জায়গায় আছে। লম্বা করছি না, বাড়াচ্ছি না জিনিসটাকে। 35 to 45 মিলিয়ন ক্যারিয়ার আমরা বলছি, মানে বাহক। এই শব্দটা কেন বললাম? কারণ থ্যালাসেমিয়া হবেই না যদি বাহক না থাকে। যদি কেউ এখানে আপনাদের যদি কোনো ছোট মেয়ে বা ছেলে বিয়ে না করতে চায়, প্রথমে জিজ্ঞেস করে নেবেন, তাহলে টেস্ট করা দরকার। কারণ বিয়ে না হলে বাচ্চা হবে না, তার মানে অফিসিয়ালি
আর তার মানে থ্যালাসেমিয়া হবে না। শেষ। 15,000 থেকে 20,000 বাচ্চা প্রতি বছর জন্ম নিচ্ছে থ্যালাসেমিয়াতে। 1 লক্ষ বাচ্চা 20 বছর হওয়ার আগে মারা যায়, এবং 26 লক্ষ বোতল 2 মিলিয়ন প্লাস বটল প্রতি বছর দরকার হচ্ছে ভারতবর্ষের মতো জায়গায়, যেখানে আমরা রক্ত তৈরি করতে পারি না সারা বিশ্বে। মায়ের দুধ আর রক্ত সব জানি আমরা, কিন্তু ওটাকে তৈরি করা এখন অব্দি সম্ভব হয়নি, যদিও আমরা চাঁদে চলে গেছি। হিসেবটা যেটা দেড়খানা প্লেন ফ্র্যাকচারের কথা বললেন বাংলা, আমি বকবক করছি 12 বছর ধরে। 12 বছর ইন্টু 20,000 শিশু জন্ম নিচ্ছে প্রতি বছর। এই যে আমরা কথা বলে যাচ্ছি, প্রতি বছর হাততালি হবে, আমাকে আবার একটা কিছু দেবে হয়তো, কিন্তু এতে আমি জানি ভয় পেয়ে গেছে। 2,24,000 শিশুর অলরেডি জন্ম হয়ে গেছে এই 12 বছর থ্যালাসেমিয়া বেবি, এবং ওরা 20 বছর বাঁচবেন, ওদের বাঁচিয়ে রাখা হবে মিনিমাম রক্তের মাধ্যমে, যার জন্য খরচা হচ্ছে 26 লক্ষ বোতল। আপনি হাত গুটিয়ে নিতে পারেন না। টাকা দিচ্ছে শুনে পারেন? হ্যাঁ, টাকা দিচ্ছে। আমার আর টাকা দিচ্ছে না, কারণ আমি 12 বছর ধরে ওইখানে গিয়ে দেখে এসেছি। থ্যালাসেমিয়া কি এবং কেন? এটা বংশগত, বাহক নির্ভর বংশগত। কিন্তু একটা কথা বলবো, বিবাহ না হলে কিন্তু এটা আসবে না। এটাকে রেসেসিভ জিন বলে, ডমিনেন্ট জিন নয়, যে বাবা রেসপন্সিবল বা মা রেসপন্সিবল, সেরকম নয়। 50% ক্যারিয়ার মাদার, 50% ক্যারিয়ার ফাদার, এটা কিন্তু জানতে হবে। দোষারোপ করা চলবে না যে আমার স্ত্রীর জন্যে আমার বাচ্চার জন্ম হয়েছে, বা মহিলা বলতে পারেন না তোমার জন্য এই জিনিসটা হয়েছে, তা হবে না। 50% মা, 50% বাবা, এবং রেসপন্সিবিলিটি আমাদের। দীর্ঘমেয়াদী চূড়ান্ত উদাসীনতা, আমরা কেউ ভেবেই দেখছি না যে এই জিনিসটা হতে পারে, কারণ থ্যালাসেমিয়া আমাদের হয় না। পোলিও জন্মের পরে হয়, ক্যান্সার জন্মের পরে হয়। থ্যালাসেমিয়া কিন্তু ব্র্যান্ডেড। আমরা ভালো ঘড়ি পরি, ঘড়ি লাগাই হাতে, শার্ট ব্র্যান্ডেড। থ্যালাসেমিয়া ইজ এ ব্র্যান্ড। ওটা কিন্তু ফার্স্ট ডে যখন ভ্রূণ হিসাবে তৈরি হলো সেই দিনই ব্র্যান্ডেড হয়ে গেছে। থ্যালাসেমিয়া হবে কি হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে অনলি জেনেটিক ডিসঅর্ডার হুইচ ইজ 100% প্রিভেন্টেবল। আবার বলছি 100% প্রিভেন্টেবল। তার মধ্যে শতকরা 10 জন বাহক আছেন। টেস্ট করুন, কিন্তু আপনারা সুস্থ। জিদান যদি অসুস্থ হয় তাহলে তো আমি কোথায়? আমার থেকে 200 টাইমস পাওয়ারফুল জিদান, সানপ্লাস 10 বারের চ্যাম্পিয়ন, ওরা বিশ্বের শ্রেষ্ঠ খেলাগুলো খেলছে, ওরা খেলে। মাঝখানে যিনি ভদ্রলোক, পাশে আলিশা প্যাটেল, আরেকটি ছেলে আছে বম্বেতে, ভয়ঙ্কর সুন্দর নাচে, ঋতিক রোশন। কলকাতা শহরের 4টে কলেজের প্রিন্সিপাল, নামগুলো বলছি না, দে আর অল ক্যারিয়ার। আমাদের ইন্টারভিউ একটা নিয়েছিলাম লাস্ট মান্থে, একজন ডক্টরের স্ত্রী, এবং তিনি এখন প্রিন্সিপাল একটা কলেজের। উনি অবশ্যই ক্যারিয়ার নন, তিনি হচ্ছেন থ্যালাসেমিয়ার পেশেন্ট। তার জন্য আমি ইন্টারভিউটা নিয়েছিলাম। আমি এই কথা কিন্তু বলছি না যে থ্যালাসেমিয়া হলে হওয়া যায়, প্রিন্সিপাল হওয়া যায়। তার জীবন ইতিহাস যদি শোনেন, ভদ্রমহিলা যখন প্রেগনেন্ট ছিলেন, 34 উইকস সিজার হয়েছিল, 35 bottles of blood was transfused বাচ্চাটাকে বাঁচিয়ে, ওনাকেও বাঁচিয়ে রাখার জন্য। আর চিলেশন বলে একটা শব্দ আছে, সেটা হচ্ছে শরীরে যে লোহাটা থাকে বেশি মাত্রায়, সেটাকে বের করা হয়। সেটার একটা নিয়ম ছিল আগে, সপ্তাহে 5 দিন 8 থেকে 10 ঘন্টা ইনজেকশন নেওয়া হতো। ইদানিং কালে মুখে ট্যাবলেট দেওয়া যায়, কিন্তু তার সাইড এফেক্ট বেশি, এবং এটা সব ক্ষেত্রে কাজ করে না। যাই হোক, কিন্তু সেই ভদ্রমহিলার শ্বশুর মশাই ইংল্যান্ডে 1 বছর 4 মাস 24 আওয়ার্স চিলেশন হয়েছিল ব্যাক পিঠে দিয়ে। অ্যান্ড দেন ডক্টর সে নাও ইউ ক্যান টেক দ্য বেবি। তখন আজকে এখনো তার স্বামী ডাক্তার, কলকাতা শহরের, প্রতি বছর 4 বার করে উনি ব্লাড দেন তার স্ত্রীকে।
আর ভদ্রমহিলা প্রতি 2 সপ্তাহে 1 বোতল করে ব্লাড নেয়। তো দিস ইজ থ্যালাসেমিয়া। কেউ যদি বলে যে থ্যালাসেমিয়া তো ভালো আছে, আইএস অফিসার হয়েছে, আইপিএস অফিসার আসছে, কিন্তু কন্টিনিউয়াসলি আন্ডার সার্ভেলেন্স, এবং ঘরে আগুন লাগলে ফায়ার ব্রিগেড এসে আগুনটা নিভিয়ে দিতে পারে, কিন্তু ঘর কিন্তু আর আগের ঘর থাকবে না, সব লন্ডভন্ড হয়ে যাবে। সো আমার জীবন ধ্বংস হয়ে যাবে যদি থ্যালাসেমিয়া রোগী বাড়িতে আসে। সো আজীবন রক্ত নির্ভরতা যেটা বলেছি, হোল লাইফ ব্লাড চলবে, সেটা 1 বছর হতে পারে, 2 মাসে একবার হতে পারে, কিন্তু চলবে। একমাত্র সলিউশন হচ্ছে অস্থি মজ্জা প্রতিস্থাপন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট বম্বেতে আমি গেছিলাম, ওরা সেখানে বললো 30 লাখ। কলকাতায় মাঝে মধ্যে খবর পেয়েছি 15 লাখ বা 20 লাখ টাকা। যদি একবার সাকসেসফুল হন তাহলে 80% সাকসেস, 20% কিন্তু রিপিট করতে হবে। এক্ষুনি যেটা বললাম, আয়রন চিলেশন ওষুধ দেওয়া হয়, বাট দিস ইজ দ্য সিনারিও, বাচ্চারা কন্টিনিউয়াস ব্লাড নিয়ে যাবে, এবং বছরে আপনি যেটা বললেন 50,000 ক্রোর খরচা হয়। এখানে দেখুন প্রতি বছর 15,000 কোটি টাকা খরচা হচ্ছে। ডায়াগ্রামেটিক্যালি দেখাচ্ছি, একজন যদি নন ক্যারিয়ার হন মানে বাহক নন, আর আরেকজন যদি বাহক হন, তাহলে কিন্তু একটা শিশুও থ্যালাসেমিয়া হবে না। মানে দুজনকে বাহক হতেই হবে। একজন দম্পতির একজন যদি বাহক না হন, তাহলে থ্যালাসেমিয়া কোনোদিনও হবে না, ইম্পসিবল। এটা সায়েন্স। কারণ এই যে রেড হাফ যখনই মিক্স করবে আরেকটা রেড হাফের সাথে, পরেরটাতে দেখাবো, তখনই থ্যালাসেমিয়া হবে, আদারওয়াইজ কখনো হবে না। এখানে দেখুন দুজনই ক্যারিয়ার, একটা রেড হাফ আরেকটা রেড হাফের সঙ্গে যখন মিশছে 25% চান্স অফ থ্যালাসেমিয়া। কিন্তু এটা কিন্তু আমরা কখনো বোঝাচ্ছি না, রোটারি অ্যাপ্রুভ করছে না যে আপনার ছেলে বা মেয়ে বিয়ের পরে 4টা বাচ্চা নিক, কারণ 4th হবে থ্যালাসেমিয়া, আর বাকি প্রথম 3টে থ্যালাসেমিয়া হবে না। অতএব রামশ্যাম যদু অব্দি ঠিক আছে, মধুকে নেব না, এটা কিন্তু থিওরি নয়। প্রতি প্রেগন্যান্সিতে 25% চান্স অফ থ্যালাসেমিয়া। যখনই একজন মহিলা প্রেগনেন্ট হবেন, চান্স অফ থ্যালাসেমিয়া 25%, এটা মাথায় রাখতে হবে। যিনি প্রেসিডেন্ট, উনি বলছেন আমার প্রথম শিশুটির তো কিছু হয়নি, ন্যাচারালি সেকেন্ড বেবি যখন এলো আমি কিছু ভাবিনি, কিন্তু যখন আমরা টেস্ট করে দেখলাম থ্যালাসেমিয়া আমার স্ত্রীর পেটে বাচ্চা বড় হচ্ছে, তখন অলরেডি 7 মাস হয়ে গেছে, তখন কিন্তু বছর হয়নি। উনি বাকি সময়টা জানেন যে শিশু জন্ম নিচ্ছে, সে থ্যালাসেমিয়া, তিনি প্রেসিডেন্ট। রোটারি কেন্দ্র হচ্ছে ন্যাশনাল থ্যালাসেমিয়া প্রোগ্রাম। আর যেটা মিডিয়ার কথা বলেছিলাম, মিডিয়ার মাধ্যমে কিন্তু অনেক কিছু আমরা করতে পারি। নাম্বার 1 মেথডস টু প্রিভেন্ট, একটা হচ্ছে বিয়ের আগে টেস্টটা করে নেওয়া, আর সেকেন্ড হচ্ছে যেটা দেখানো হচ্ছে ইউটেরাসের ভেতর থেকে ফ্লুইডটা নিয়ে টেস্ট করে দেখা whether the baby is 25% or 75%. Second approach, provide support to thalassemia patients. এক্ষুনি আমরা যেটা বললাম, establishing daycare centers আমরা শুরু করেছি। হাওড়াতে আপনারা নিশ্চয়ই জানেন, বা যারা জানেন না জেনে রাখুন, যেখানে ডেকেয়ার সেন্টার হচ্ছে তার গায়ে রোটারি স্পন্সর্ড একটা ব্লাড ব্যাংক তৈরি হয়ে গেছে। স্পন্সর শব্দ ব্যবহার করতে জানি না, কিন্তু তৈরি করা হয়েছে একটা ব্লাড ব্যাংক। তাহলে ওটা যদি রাইট কন্ডিশনে চলে আসে, ব্লাডটা ইমিডিয়েটলি পাশের ঘরে দিয়ে যায়। আর ডায়াগনস্টিক সেন্টারগুলোকে একটু বাড়াতে হবে, আর মাস অ্যাওয়ারনেস ফর ডিজিজ অ্যান্ড ব্লাড ডোনেশন। এগুলো হচ্ছে জাস্ট দেখানোর জন্য আমরা কি কি কাজ করেছি অনেক দিন ধরে। সেখানে এটা প্রেসিডেন্ট, আড়াই প্রেসিডেন্টকে নিয়েও আমরা মিটিংগুলো করেছি। আমাদের মেয়রদের সাথে কথা বলা হয়েছে, রাজ্যসভাতে কথা তোলা হয়েছে, জওয়ান সরকার পার্লামেন্টে তুলেছেন বক্তব্যটা। আমরা টিভিতে গেছি, ইউটিউবে গেছি, ফেসবুকে আছি। সমস্ত আমাদের যারা এলিট গ্রুপ, এদের কাজকে নিয়ে ইন্টার ডিস্ট্রিক্ট ইন্টারন্যাশনাল কনফারেন্স করা হয়েছে, ন্যাশনাল। এগুলো জাস্ট করা হয়েছে। দ্য মোস্ট সবচেয়ে বড় যেটা, এই গরমটা ভয়ঙ্কর গরম গেল, তার সাথে ইলেকশন। সেখানে কি হয়েছে, আমাদের
80% ক্যাম্পস বন্ধ হয়ে গেছে, যার ফলে থ্যালাসেমিয়া বাচ্চারা মারা গেছে।